Hi, dear learners. This is Alauddin before you. We are about to begin this journey of making you really strong and outstanding in English, including in your speaking, in your writing, in your presentation, and pronunciation, everything. So, in order to do that, we should start right from the beginning. আমরা একদম শুরু থেকে আসলে শুরু করতে হবে। অনেক সময় হয় কি ইন আওয়ার কান্ট্রি হোয়াট হ্যাপেন্স দ্যাট আমরা রাইট ওয়েতে ট্রাই না করার কারণে অনেক কিছু অনেক বছর পড়ালেখা করার কারণেও করার পরেও ইংলিশে আমরা খুব স্ট্রং হতে পারি না। এটার সিঙ্গেল শর্ট সলিউশনের জন্য আমি যে একটা আয়োজন করেছি সেটা হচ্ছে ইংলিশ ডিবেট স্কুল। এখানে একদম ফাউন্ডেশন লেভেল থেকে বেসিক গ্রামার লেভেল থেকেই একটা স্ট্যান্ডার্ড লেভেল অফ ইংলিশে নিয়ে যাবো। তো শুধু ফ্লুয়েন্টলি বললেই হবে না, ইংলিশের কথা বলার মান এবং স্ট্যান্ডার্ড তো ভালো হতে হবে, তাই না? তো সেটার জন্য আমাদেরকে শুরু করতে হবে একদম পার্টস অফ স্পিচ থেকে। ওকে, সো আমি অলরেডি ইতোমধ্যে একটা টেস্ট দিয়েছিলাম, বাট আই থিঙ্ক এটাতে অনেকে ইজি ফিল করেননি বা করেনি অনেক লার্নার্সরা, বিকজ হয়তো আমি একটা বিগিনিং লেভেলের একটা ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও আসলে দিতে পারিনি। তো সেই জন্য আজকে এই ভিডিওটা করা। সো নো মোর টকিং, লেটস ডাইভ ইনটু ইট। আমরা আজকে শুরু করবো অ্যাডজেক্টিভ থেকে। ওকে, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে অর্থাৎ স্পোকেন ইংলিশ অথবা রাইটিং এর ক্ষেত্রে আ ভেরি ইম্পর্টেন্ট টাইপ অফ ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? অ্যাডজেক্টিভের কথা বললে গতানুগতিক একটা সংজ্ঞা অনেকের মনে আসে যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে একটা শব্দ যেটা দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। এটা রং না, এটা রাইট, কিন্তু আমাদের এর চাইতে এফেক্টিভ এবং সহজ এবং সংক্ষিপ্ত বাট খুব দ্রুত কাজ করে এবং অনেক এফেক্টিভলি কাজ করে এই ধরনের একটা ডেফিনেশন দরকার। সেটা কি? সিম্পল। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো একটি ওয়ার্ড যেটা একটি নাউন অথবা প্রনাউনের পূর্বে এসে, আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভ হচ্ছে একটি শব্দ যেটি একটি নাউনের পূর্বে এসে নাউনকে বিশ্লেষণ করে, নাউনের পূর্বে বসে নাউনকে বিশ্লেষণ করে। ওকে, সো নাও লেটস সি সাম এক্সাম্পলস। আমরা কয়েকটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে যে আওয়ার স্কুল ইজ আ ফেমাস স্কুল। আমাদের স্কুলটা একটি খুব প্রসিদ্ধ স্কুল। ইজ এ ফেমাস স্কুল, এখানে লক্ষ্য করে যে ফেমাস এই শব্দটা একটা নাউন, সরি, স্কুল যে শব্দটা আছে সেটা হচ্ছে নাউন। তাহলে স্কুল এই নাউনের পূর্বে ফেমাস শব্দটা দেখো বসছে। ফেমাস শব্দটা বসে ফেমাস শব্দটা কি করছে? স্কুলকে বিশ্লেষণ করছে। কি ধরনের স্কুল, কেমন স্কুল, এটা কি প্রসিদ্ধ? হ্যাঁ, ইয়াস, এটা হচ্ছে ফেমাস স্কুল। এটা কি পপুলার স্কুল, এটা কি অচেনা স্কুল অর এনিথিং? তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কুল এই নাউনের পূর্বে ফেমাস শব্দটা বসে যেহেতু স্কুল নাউনটাকে বিশ্লেষণ করছে, সো উই ক্যান কনফিডেন্টলি স্টেট দ্যাট দ্য ওয়ার্ড ফেমাস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন হি ইজ আ ভেরি নাইস পারসন। হি ইজ আ ভেরি নাইস পারসন, লুক হিয়ার। এখানে দেখো পার্সন যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, পার্সন এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। কেউ যদি বলে আমি তো জানতাম না পার্সন নাউন, ইজ গুড, তাহলে আজকের ক্লাসের থ্রুতে অ্যাটলিস্ট জানতে পারলা যে একটা পার্সন, তুমি জেনে গেলে যে পার্সন শব্দটা নাউন। আর যারা জানো অলরেডি, ইটস ওকে। সো পার্সন নাউনের পূর্বে দেখো নাইস পার্সন, নাইস শব্দটা পার্সন নাউনের পূর্বে বসে পার্সন নাউনকে বিশ্লেষণ করছে। কেমন ধরনের বিশ্লেষণ করা অর্থাৎ তাকে একটু ব্যাখ্যা করে বলছে যে কি ধরনের পার্সন, কি ধরনের মানুষ। ওকে, নাইস। সো একদম ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ইটস ভেরি সিম্পল। দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, এটা অনেকগুলো মনে রেখে লাভ নাই, কারণ কিছু কিছু অ্যাডজেক্টিভ দেখবে যেগুলো কিছুই বোঝাচ্ছে না কিন্তু তারপরে সে অ্যাডজেক্টিভ। কিন্তু আমার এই ডেফিনেশনটা খুবই সিম্পলি তোমাকে হেল্প করবে অনেক জায়গায়। সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ড যদি নাউনের পূর্বে বসে এক্সকিউজ মি নাউনকে বিশ্লেষণ করে তাহলে সেটি হচ্ছে একটা adjective. Okay, so there could be numerous examples we can state here. For example, um, I bought uh, they bought a beautiful car. Okay, তারা একটা সুন্দর গাড়ি কিনলো। They bought a beautiful car. কার এই যে ওয়ার্ডটা সেটা হচ্ছে নাউন, গাড়ি। তার পূর্বে দেখো বিউটিফুল বসলো, কি ধরনের গাড়ি? দামি গাড়ি, সুন্দর গাড়ি, কুচিত গাড়ি। সো বিউটিফুল, বিউটিফুল এই ওয়ার্ডটা দেখো কার নাউনের শুরুতে বসে কারকে বিশ্লেষণ করছে। দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডজেক্টিভ। সো আবার একবার বলছি, অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দটা নাউনের পূর্বে বসে নাউনটাকে বিশ্লেষণ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু প্রনাউনকে বিশ্লেষণ করে, তবে প্রনাউনের বিশ্লেষণের বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট। এই ক্লাসটাতে না বলে আমি আরেকটা ক্লাসে সেটা বলবো, প্রনাউনকে অ্যাডজেক্টিভ কিভাবে বিশ্লেষণ করে। ওকে, ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত করছি না যাতে করে বিষয়টা খুবই সিম্পল হয় এবং ওকে, সো
ওকে, সো প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কিভাবে বিশ্লেষণ করে সেই বিষয়টা আমরা অন্য একটা ক্লাসে বলবো। অ্যাডজেক্টিভ কিন্তু প্রোনাউনকে বিশ্লেষণ করে, বাট সেটা এইভাবে না। ওকে, সো আমি ক্লাসটা খুব দীর্ঘায়িত করছি না, যাতে করে তোমাদের ক্লাসগুলো খুব ইজি এবং ইন্টারেস্টিং মনে হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। সি অ্যাগেন in our next video. Until then, Allah Hafiz.